তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে আজ বৈঠকে বসবে এনডিএ। খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের 27 বিরোধী নেতারও বৈঠক রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, আজ বৈঠক রয়েছে এনডিএ এবং ইন্ডিয়ারও, কি খবর রয়েছে তোমার কাছে? কখন কোন বৈঠক হবে? দেখো, প্রথম বৈঠকটা যেটা তুমি বললে ইন্ডিয়া জোটের বৈঠক, সেটা 6টায় মল্লিকার্জুন খড়গে যে বাসভবন রয়েছে রাজাজি মার্গে সেখানে হবে। এবং সেখানে গতকাল যেটা মল্লিকার্জুন খড়গে বা রাহুল গান্ধীরা জানিয়েছিলেন কি আজকে এই ইন্ডিয়া জোটের বৈঠকে বাকি শরিকদের সঙ্গে কথা বলার পর পরবর্তী স্টেপসগুলো কি নেওয়া হবে ইন্ডিয়া জোটের তরফ থেকে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। যার মধ্যে সব থেকে বড় প্রশ্ন ছিল কি যেহেতু কোনো একটা পার্টিকে মেজরিটি দেয়নি জনগণ এই 17th লোকসভা ইলেকশনে, সেক্ষেত্রে তারা কি সরকার গঠনের জন্য প্রস্তুত রয়েছেন, তারা কি শরিকদের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার যারা একসময় ইন্ডিয়া জোটের বা ইউপিএর সঙ্গে ছিলেন, তখন রাহুল গান্ধী জবাব দিয়েছিলেন গতকাল যে তারা ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে মিটিং করার পর সিদ্ধান্ত নেবেন, সব দলের মত নেওয়ার পর তারা এগোবেন। তবে যেটা ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে দৃষ্টি, সেটাতে মনে করা হচ্ছে যে তারা বিরোধী আসনেই বসবেন। তবে যে তাদের একটা নৈতিক বা রাজনৈতিক জয় হয়েছে যেটা মল্লিকার্জুন খড়গে গতকাল বলেছিলেন, সেটাকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাও সেসব নিয়ে আজকে আলোচনা হবে আজকে ইন্ডিয়া জোটের বৈঠকে। সেটার জন্য টিএমসি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি আসছেন, তিনি এই মিটিং এ যোগ দেবেন টিএমসি তরফ থেকে। অন্যদিকে এনডিএর তরফ থেকে তৎপরতা হয়েছে। গতকালই প্রধানমন্ত্রী বিজেপি সদর দপ্তর থেকে বলেছিলেন কি তারা তৃতীয়বারের জন্য সরকার করতে যাচ্ছেন এবং এটা ইতিহাস হয়ে যাচ্ছে, কেন কি এর আগে একবারই এরকম হয়েছিল কি একই সরকার তৃতীয়বার এসেছিল, যেখানে জওয়াহরলাল নেহরু 3rd টাইম পিএম হয়েছিলেন। এখন নরেন্দ্র মোদী 3 টার্মের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন, সেটা বিজেপি থেকে গতকালই বলা হয়েছিল। সেটার জন্য আজকে 4টের সময় মিটিং রয়েছে একটা এনডিএর। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এখন ভূমিকা হয়ে যাচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের। কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আমরা দেখেছিলাম নীতিশ বাবুর জন্য তিনি কথা বললেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার যে কথা হচ্ছে সেটাও বললেন। এবং তারা এই দুই নেতা আজকে দিল্লি আসছেন এবং তাদের সঙ্গে বৈঠক করার পর তারা কবে সরকার গঠন করা হবে এবং কি স্টেপসগুলো নেওয়া হতে পারে, মন্ত্রিসভা কিভাবে গঠন করা হবে সেসব নিয়ে আলোচনা হবে। তবে আনুষ্ঠানিকভাবে এনডিএর বৈঠক খুব সম্ভবত 7 তারিখ হতে চলেছে, যেখানে যত শরিক রয়েছেন সবাইকে তারা ডাকবেন। কেন কি এখন একটা ট্রানজিশনের ফেজ রয়েছে, পুরনো গভর্নমেন্ট যাবে, নতুন গভর্নমেন্ট আসবে। আজকে 11:30টায় যে ক্যাবিনেটের বৈঠক হয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে লাস্ট বলা যেতে পারে এটা ক্যাবিনেট মিটিং আজকে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ করবেন এবং রাষ্ট্রপতি তাকে যেহেতু নতুন গভর্নমেন্ট ফর্ম যতক্ষণ না হচ্ছে তাকে কেয়ারটেকার পিএম হিসাবে থাকতে জন্য বলতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকেই রাষ্ট্রপতি যে আউটগোয়িং ক্যাবিনেট রয়েছে তার যে মন্ত্রীরা, তাদের জন্য একটা ফেয়ারওয়েল ডিনার দিয়েছেন রাষ্ট্রপতি ভবনে এবং সেই ডিনার রয়েছে আজকে সন্ধ্যেবেলা রাষ্ট্রপতি ভবন। তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ভবন সূত্র থেকে আমরা জানতে পেরেছি দৃষ্টি 4 তারিখ থেকে 9 তারিখ গতকালই জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি ভবনের যে বিভিন্ন ভিজিটার্স গ্যালারিগুলো বা যারা বাইরে থেকে যারা ভিজিটার্স আসেন তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু সেরিমনি হবে যে সোয়ারিং ইন সেরেমনি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ভবনকে তৈরি করার জন্য 9 তারিখ অব্দি সব কাজ চলবে, তাই সেখানে কিছু রেস্ট্রিকশন গুলো থাকছে। এর মানেই মনে করা হচ্ছে যে 9 তারিখের পর হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, যে কোনো দিন সেটা হতে পারে। তবে যেহেতু 16ই জুন যে লাস্ট লোকসভা ছিল তার টার্ম শেষ হচ্ছে, তার আগে নতুন লোকসভা গঠন করে দেওয়া হবে এবং তার আগেই 16 তারিখের আগে হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে যাবে। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ আজকে হয়তো হবে ইভেন্ট, সেটা হলো আজকে 3 জন ইলেকশন কমিশনার রাষ্ট্রপতির কাছে যাবেন এবং তারা যে 18th লোকসভার ইলেকশন হয়েছে তার আনুষ্ঠানিক যে রিপোর্ট বা রেজাল্ট সেটা রাষ্ট্রপতিকে তারা সাবমিট করবেন। অনেক ধন্যবাদ।